চশমা ছাড়াই চোখ বাঁচানো যাবে কি? সত্যিটা না জানলে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। একটু কল্পনা করুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে হাতে মোবাইলটা নিলেন, দেখলেন যে স্ক্রিনটা কেমন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। চোখ কচলালেন, ভাবলেন ঘুম ঠিক হয়নি, সেজন্যই হয়তো এরকম ঝাপসা লাগছে। কিন্তু দিনের শেষে চোখ জ্বালা পোড়া, মাথা ব্যথা আর দূরের লেখা পরিষ্কার দেখা যাচ্ছে না। তখন মনে হয় আর বুঝি চশমা ছাড়া চলবে না, এবার চশমা নিতেই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চশমা লাগার আগেই চোখকে বাঁচানো যেত কি না। আজকের ভিডিওটা আপনার চোখ খোলার জন্য, শুধু দেখার জন্য না। চোখ খারাপ হচ্ছে কেন? আমাদের চোখ জন্মগতভাবে কিন্তু দুর্বল না। চোখ দুর্বল হয় আমাদের অভ্যাসের কারণে। আজকের দিনে চোখের সবচাইতে বড় শত্রু হচ্ছে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন এবং কৃত্রিম আলো। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে যে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের পেশি অনেক ক্লান্ত হয়ে যায়, চোখ শুকিয়ে যায়, আর ফোকাস করার ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এটাই শুরু চশমার দিকে যাওয়ার পথ। চশমা কি তাহলে সমাধান? না, চশমা সমাধান না। চশমা হচ্ছে একটা সাপোর্ট। চশমা চোখকে ঠিক করে না, শুধু চোখকে একটু সাহায্য করে কম কষ্টে দেখতে। যদি আপনি আপনার অভ্যাস না বদলান, তাহলে কিন্তু আপনার পাওয়ার বা নম্বর ক্রমাগত বাড়তেই থাকবে। চশমা ছাড়াই চোখ বাঁচাতে চাইলে এই 5টা সত্য আপনাকে মেনে চলতে হবে। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে, স্ক্রিন দেখার নিয়ম না মানলে আপনি কিন্তু আপনার চোখ হারাবেন। কাজেই আপনি স্ক্রিনটা যে ইউজ করছেন সেটা কিন্তু একটু নিয়ম মেনেই আপনাকে ইউজ করতে হবে। দিনে ঘন্টার পর ঘন্টা মোবাইল বা ল্যাপটপে আপনি তাকিয়ে আছেন, সমস্যাটা স্ক্রিন না, সমস্যা একটানা তাকিয়ে থাকা। একটানা স্ক্রিন দেখলে চোখের যে ব্লিঙ্কিং ক্ষমতাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে, চোখ শুকিয়ে যেতে থাকে, চোখের জ্বালা পোড়া হয় এবং চোখে আপনি ঝাপসা দেখতে থাকেন। করণীয় হচ্ছে যে 20-20-20 রুল মেনে চলতে হবে, অর্থাৎ প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ড সময় নিয়ে 20 ফুট দূরে থাকা কোনো জিনিসের দিকে তাকান। এই ছোট অভ্যাসটাই কিন্তু আপনার চোখ বাঁচাতে অনেক সাহায্য করতে পারে। চোখ শুকিয়ে গেলে চশমা শুধু সময়ের ব্যাপার। অনেকেই বলেন যে চোখে পানি আছে, তবুও চোখ শুকিয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে স্ক্রিন দেখার সময় আমরা কিন্তু চোখ কম পিটপিট করি। চোখ শুকালে কি হয়? চোখ শুকালে জ্বালা পোড়া হতে পারে, লাল ভাব হতে পারে, ফোকাস কমে যেতে পারে, মাথা ব্যথা হতে পারে। করণীয় কি? সচেতনভাবে চোখ পিটপিট করুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে লুব্রিকেটিং ড্রপও আপনি ব্যবহার করতে পারেন। এসির সামনে খুব দীর্ঘ সময় আপনি বসে থাকবেন না, এটা কিন্তু চোখের আর্দ্রতাটা কমিয়ে দিতে পারে। আলো ভুল হলে চোখ ধ্বংস হয়ে যেতে পারে। অন্ধকারে মোবাইল সোজা আপনার চোখের উপরে আঘাত। খুব বেশি আলো, সেটাও চোখের জন্য ক্ষতিকর। ভুল আলোতে চোখকে অতিরিক্ত কাজ করতে হয়, যার ফলে চোখের পেশি ক্লান্ত হয়ে যায়, দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। করণীয় কি? স্ক্রিন চোখের সমান লেভেলে রাখার চেষ্টা করুন। খুব উজ্জ্বল বা একদম অন্ধকারে স্ক্রিন ব্যবহার করবেন না। প্রয়োজন হলে আপনি নাইট মোডও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার খাবার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার চোখ বাঁচবে না। চোখ শুধু বাইরে না, ভেতর থেকেও কিন্তু আপনাকে বাঁচাতে হবে। চোখের জন্য দরকার ভিটামিন এ, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই ধরনের খাবার। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে যে এই উপাদানগুলো রেটিনা এবং চোখের নার্ভকে শক্ত রাখে। খাবারের মধ্যে রয়েছে গাজর, ডিম, শাকসবজি, মাছ, বাদাম। এগুলো কিন্তু চোখের জন্য খুবই ভালো। চোখকে আপনি যদি খাবার না দেন বা চোখের খাবার না দেন, চশমা কিন্তু খুব সহজেই চলে আসবে। ঘুম কম মানেই চোখ ধ্বংস। ঘুমের সময় চোখ নিজেকে মেরামত করে। আপনার যদি কম ঘুম হয়, তাহলে কিন্তু চোখ শুকিয়ে যায়, চোখে ব্যথা হয়ে যায় এবং চোখে ব্যথা হতে পারে এবং আপনার দৃষ্টিশক্তিও কিন্তু ঝাপসা হয়ে যেতে পারে।
ঘুমের অভাবে চোখের কোষ ঠিকমতো রিকভার করতে পারে না। করণীয় হচ্ছে রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেটা নিশ্চিত করতে হবে। ঘুমের অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন থেকে দূরে চলে যেতে হবে এবং অন্ধকার ঘরে ঘুমানোর অভ্যাস করতে হবে। যে ভুলগুলো করলে চশমা আটকানো যাবে না: চোখ কচলানো, নিজের ইচ্ছায় ড্রপ ব্যবহার করা, মাথা ব্যথা হলে সেটাকে অবহেলা করা, নিয়মিত চোখ পরীক্ষা না করা, এগুলো চুপচাপ কিন্তু আপনার চোখকে নষ্ট করে। চশমা কোনো লজ্জার বিষয় না, কিন্তু অবহেলার কারণে চোখ হারানোটা দুঃখের। আপনি যদি আজ থেকেই চোখকে সম্মান দেন, অভ্যাস ঠিক করেন, অনেক ক্ষেত্রেই চশমা কিন্তু দেরিতে আসে বা অনেক সময় আসেই না। চোখ একটাই, এর কিন্তু কোনো বদলি নেই। এই ভিডিওটা আপনি শেয়ার করুন তাদের সাথে যাদের হাতে মোবাইল আছে, আর কমেন্টে লিখুন আপনি দিনে কত ঘন্টা স্ক্রিনে থাকেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।